এবার বাণিজ্য সংবাদ। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে ৭১% কমেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দোলাচলের পাশাপাশি গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য এমন স্থবিরতা। সহসা পরিস্থিতির উত্তরণ না হলে সামগ্রিক অর্থনীতি আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে শঙ্কা তাদের। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে বিদেশি বিনিয়োগে মন্দাভাব চলছে। প্রত্যাশিত ব্যবসা বান্ধব পরিবেশ না থাকায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি উভয় বিনিয়োগকারীরা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত বলছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে মাত্র ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এসেছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বিদেশি বিনিয়োগ কমে নেমে এসেছে ৪ ভাগের প্রায় ১ ভাগে। ফরেন ইনভেস্টমেন্ট একটা তলানিতে গিয়ে ঠেকছে এবং সেখানে আমাদের জিডিপির 0.5% বা 6% মাত্র। এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম ফরেন বিনিয়োগ নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রান্তিক হিসাবেও চলতি অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমেছে। প্রথম প্রান্তিকে নতুন ও পুনর্বিনিয়োগ মিলে এসেছে প্রায় ১৫ কোটি ডলার, যা দ্বিতীয় প্রান্তিকে নেমে আসে ৭ কোটি ডলারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট রয়েছে, সেই সঙ্গে শ্রমিক বিক্ষোভ ও রাজনৈতিক দোলাচলে কারখানা চালাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের কারণে এমনি প্রোডাকশন কম, তারপরে ইনফ্লেশনের ডিমান্ড কমে যায়। সো দে আর ইন এ বিগ ক্রাইসিস। দেশের লোক যদি ইনভেস্টমেন্ট না করে এবং এনভায়রনমেন্টটা হলো সিকিউরড এবং এটা প্রফিটেবল, তাহলে বাইরের গুলি অটোমেটিক্যালি আসবে। দেশের মানুষই তো ফিল করতেছে না। বিশ্লেষকদের মতে, দেশি বিনিয়োগ না বাড়লে এফডিআই বাড়বে না। সেক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ওইসব সেক্টরে ইনভেস্ট করতে চান যেখানে একটা দেশের প্রোভেন কম্পিটিটিভনেস আছে। অবশ্যই যে ব্যুরোক্রেটিক যে ট্যাঙ্গেল, সেটা বাংলাদেশে অনেক বেশি, যেগুলো আমরা জানি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। বিদেশি বিনিয়োগ টানতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির পাশাপাশি সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা যদি না থাকে, কোনো স্বস্তি কেউ কিন্তু ফিল করবে না। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।